বিভিন্ন রকম পরোটা আমরা তো অনেকেই ট্রাই করেছি। একবার আমার মায়ের হাতের তৈরি এই স্পেশাল চিনির পরোটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। দুর্দান্ত একটা পরোটার রেসিপি, আর সেটা আমার মায়ের রেসিপি আজকে আপনাদের জন্য। আসুন দেখে নেওয়া যাক তাড়াতাড়ি। এখানে আমরা একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি ময়দা। এটা অতি অবশ্যই ময়দা দিয়ে করবেন। 1.5 কাপ পরিমাণ ময়দা এখানে নেওয়া হয়েছে। তাতে দিয়ে দেওয়া হলো স্বাদ অনুযায়ী নুন, আর দেওয়া হচ্ছে 3 টিস্পুন পরিমাণ সাদা তেল। এবার আমার মা এটাকে ময়ান দিয়ে নিচ্ছে এই নুন এবং সাদা তেল দিয়ে। হ্যাঁ, এই ধরনের পরোটাগুলো একটু আনহেলদি তো হয়, সেটা তো স্বীকার করছি, কিন্তু রোজ রোজ তো খাবেন না, এক-আধ দিন খাওয়া যেতেই পারে। এবার এটাকে অল্প অল্প করে জল দিয়ে, যেরকম নর্মাল রুটি মানে লুচি পরোটার আমরা ডো মাখি, ঠিক সেরকমভাবে কিন্তু মায়েকে মেখে নিচ্ছে। এই মিষ্টি মিষ্টি চিনির পরোটার সাথে আপনারা কিন্তু সার্ভ করতে পারেন ঝাল ঝাল কোনো জিনিস, যেমন আমিষ অথবা নিরামিষ যে কোনো ঝাল ঝাল তরকারি। এটা কিন্তু এটার সাথে একদম দারুণ কমপ্লিমেন্ট হিসেবে যায়। ঠিক এরকমভাবেই কিন্তু ময়দাটাকে মেখে নেওয়া হলো। ময়দাটা দেখুন আমাদের এখানে কিন্তু মাখানো হয়ে গেছে। ময়দাটা মেখে নেওয়ার পর এখান থেকে আমরা লেচি কেটে নিচ্ছি। মোট 1.5 কাপ ময়দার থেকে 4খানা লেচি কিন্তু কাটা হচ্ছে। তার মানে বুঝতেই পারছেন লেচির সাইজটা কিন্তু একটু বড় ধরনেরই হবে। এটা কিন্তু ছোট ছোট লেচিতে ভালো হয় না। ঠিক এরকমভাবে মা কিন্তু লেচিগুলোকে কেটে নিচ্ছে। এগিয়ে যাব তার আগে মনে করিয়ে দিই আমার নতুন চ্যানেল লাইফ ইজ প্রেশাস, যেখানে জীবনের নানা দিক নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। আর যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যেন। ফিরে আসি রেসিপিতে। এবার এই 4টে লেচি যেরকম তৈরি হয়ে গেছে, সেখান থেকে মা একটা লেচি প্রথমে নিয়ে নিচ্ছে। আপনাদেরকে আমরা একটা লেচি দিয়ে দেখিয়ে দিচ্ছি কী করে এটা করতে হবে। বাটি বানিয়ে নেওয়া হলো লেচিটার থেকে, আর তারপর তার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে 1 টিস্পুন পরিমাণ চিনি। হ্যাঁ, চিনির পরিমাণটা একটু বেশিই দেবেন, নাহলে চিনির পরোটাটা ঠিক জমবে না। এবার এটাকে সিল করে নিন, আর তারপর ভালো করে এটাকে আরও একবার গোল্লা পাকিয়ে নিন। সমস্ত লেচিগুলোকেই ঠিক একই পদ্ধতিতে কিন্তু আমরা তৈরি করে নিচ্ছি। লেচিগুলো কিন্তু এরকমভাবে আমরা তৈরি করে নিয়েছি। আর এবার মা এটাকে সামান্য একটু ময়দা ছড়িয়ে বেলে নিচ্ছে। চাইলে আপনারা তেল দিয়ে বেলতে পারেন, তবে একটু ময়দা ডাস্ট করে একদমই সামান্য নামমাত্র এটাকে বেলে নেওয়া হচ্ছে। আর পরোটাটা কিন্তু বেলতে হবে একটু মোটা করে, একদম পাতলা করে কিন্তু বেলবেন না, তাহলে এটা ভালো লাগবে না। আর এটা ভাজার পরে দেখবেন যখন আপনারা ছিঁড়ে এটা খেতে যাবেন, ভিতরটা একদম চিনিগুলো গলে গলে একদম আঠালো হয়ে গেছে। তাতে কিন্তু এর টেস্টটা আরও 10 গুণ বেড়ে যায়। ঠিক এরকমভাবেই কিন্তু পরোটাটাকে বেলে নেওয়া হচ্ছে। পরোটাটা আমাদের এখন বেলা কমপ্লিট। এবার সেঁকে নেওয়ার পালা। প্যান বসিয়ে দিয়েছি, আর তাতে পরোটাটা আমরা দিয়ে দিলাম। দিয়ে প্রথমে 3 থেকে 4 বার এপিট ওপিট করে আমরা এটাকে সেঁকে নেব, যাতে পরোটার পিঠগুলো একটু হালকা লালচে লালচে কালার এসে যায়। এই গরমের হিটেই কিন্তু চিনিটা ভিতর থেকে গলতে শুরু করে দেবে। ঠিক এরকমভাবে এপিটোপিট করে আমরা কিন্তু সেঁকে নিয়েছি। আর সেঁকাটা ভালো মতো হয়ে গেলে এবার আমরা এখানে দিয়ে দেবো সাদা তেল। এটা কিন্তু সাদা তেল দিয়েই অতি অবশ্যই ভাজবেন। চাইলে আপনারা ঘি দিয়ে ভাজতে পারেন, তবে সাদা তেল দিয়ে ভাজলেও খেতে খুবই ভালো লাগে। সাদা তেলটাকে দিয়ে এরকমভাবে আমরা ছড়িয়ে নিয়ে এবার এপিটোপিট করে লালচে করে ভেজে নেব। আর হ্যাঁ, একটা একটা করে পরোটা সেঁকে নিয়ে তারপর কিন্তু ভাজবেন, তাহলে পরোটাগুলো খেতে দেখতে সবেতেই কিন্তু খুব সুন্দর হয়। ঠিক এরকমভাবেই আমরা কিন্তু পরোটাগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন কি সুন্দর লালচে কালার এসে গেছে, আর ভেতরের চিনিগুলো গলে কিন্তু হিটে একদম খুব সুন্দর একটা মানে চটচটে ব্যাপার ভিতরে এনে দেয়। আর তাতেই কিন্তু এটা খেতে আরও ভালো লাগে। সমস্ত পরোটা এইভাবে ভেজে নেওয়া হলো, আর তারপর এগুলোকে তুল থেকে তুলে নেওয়া হচ্ছে। তাহলে এই চিনির পরোটা আমার মায়ের রেসিপি, বাড়িতে ট্রাই করুন আর কমেন্টের মাধ্যমে জানান খেয়ে কেমন লাগলো। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনেকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস গল্পে শেখালেকাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। আজ এ পর্যন্তই, নমস্কার।